এক ভাই প্রশ্ন করেছেন, চাচিকে বিয়ে করা যাবে কি না। উত্তর হলো, চাচি মাহরাম কেউ নয়, চাচির সাথে পর্দা করা ফরজ। তাই চাচার ইন্তেকালের পরে অথবা চাচা তালাক দেওয়ার পরে ইদ্যত পালনের পর চাচিকে বিয়ে করা যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত নারীদেরকে বিয়ে করা হারাম করেছেন, যাদেরকে মাহরামের অন্তর্ভুক্ত করেছেন, তাদের মধ্যে চাচি পড়ে না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম ওয়া আখওয়াতুকুম মিনার রাদাআহ আল আখির। মাহরাম নারীগণ হলেন দাদি, নানি, মা, সৎমা, দুধমা, বোন, দুধবোন, শাশুড়ি, মেয়ে, সৎ মেয়ে, ছেলের স্ত্রী তথা পুত্রবধূ, ফুপু, খালা, ভাইয়ের মেয়ে ও বোনের মেয়ে, অর্থাৎ আপন ভাতিজি, আপন ভাগ্নি। এই শ্রেণীর নারীরা হলো হারাম। এছাড়া পৃথিবীর সমস্ত নারী আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াহিল্লা লাকুম মা ওয়ারা'a যালিকুম আল আয়াহ। উক্ত আয়াতের মর্ম হলো, এই শ্রেণীর নারীদেরকে ছাড়া পৃথিবীর যেই কোনো নারীকে ঈমান থাকার শর্তে শরীয়ত সম্মত পন্থায় বিয়ে করতে পারো। তবে চাচা যদি এমন কাউকে বিয়ে করে থাকেন যিনি আপনার মাহরাম, যেমন চাচা আপনার খালাকে বিয়ে করেছে, চাচা আপনার দুধ ফুফুকে বিয়ে করেছে, চাচা আপনার দুধ বোনকে বিয়ে করেছে, চাচা আপনার দুধ মাকে বিয়ে করেছে ইত্যাদি, এমন কাউকে যদি বিয়ে করে থাকে যে আপনার মাহরাম, তখন চাচি আপনার জন্য হারাম হবে। এই কারণে নয় যে উনি আপনার চাচি, এই কারণে যে এই নারী আপনার মাহরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝদান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।